এনসিপির ভাইয়েরা মনে রাখো, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। আল্লাহর কসম, ফ্যাসিস্ট কোন হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আপনাদের কাছে আজকে এই স্টেজে শতাধিক পরিবার, শহীদ পরিবার উপস্থিত ছিলেন। আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা, আমি আপনাদের অক্ষম সন্তান, আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি। আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই। বাবা, আমি কোনো রাজনৈতিক দল না, আমার পরিবারের কেউ শহীদও হয় নাই। এই ইনকিলাব মঞ্চের পাগল ছেলে মেয়েগুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার, এই লাশগুলো যারা জ্বালিয়ে দিয়েছে, সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি। অত্যন্ত করুণা করে, স্নেহ করে আপনারা এসেছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আল্লাহর কসম, ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে, তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাপ্লাই আহারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে। সাপ্লার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতে ওই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ দিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত, জামাতে ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। 100 মানুষ মাত্র হাত তুলবেন, একটা কাজ বলবো। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন। শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। মনে করিয়ে দেই, 36শে জুলাই হতে আর মাত্র 103 দিন বাকি। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা 2-1 জন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টার কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা 2 জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয়, তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছে আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছে আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে, সেই শোকে বাপটা মরে গেছে, ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন? আমার মা বলছে, আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে, মরে যায় নাই, তারাও জ্বালাইয়া পোড়াইয়া বাইরে ফেলা হয়েছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহাদের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। বুকটা গুলিতে তুলতুলে শহীদ আমার সন্তান আছে বুঝি, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার মুখে বসে তার মানিককে মস্তিষ্ক উড়াই দিছে। ভাইরা আমার এই মায়েরা জুলাইয়ের 1400 শহীদ, পিলখানার শহীদ, শাপলা শহীদদের পক্ষ থেকে
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি।